আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কি কখনো স্বেচ্ছায় কারাগারে যায়? কারাগারে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে? অথচ এমন দোয়া করেছিলেন ইউসুফ আলাইহিসসালাম। প্রিয় দর্শক, বহু নাটকীয়তায় ভরা ইউসুফ আলাইহিসসালামের সেই গল্পই আজ আমরা জানাব। মূলত ইউসুফ আলাইহিসসালামের সামনে দুইটা পথ খোলা ছিল: আজিজের স্ত্রীর অবৈধ প্রেমে সাড়া দেওয়া অথবা কারাগারে যাওয়া। তিনি কারাগারে যাওয়া পছন্দ করলেন। শুধু পছন্দ নয়, কারাগারে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহর ইচ্ছায় অবশেষে তাকে কারাগারেই যেতে হয়। কারাগারে তিনি অন্য বন্দীদের খুব আস্থা অর্জন করেন। তাঁর চরিত্র ও জ্ঞান ছিল অনন্য। সকলেই তাঁর ব্যবহারে ছিল মুগ্ধ। বিভিন্ন বিষয়ে লোকেরা পরামর্শের জন্য আসত। বন্দীদের মধ্যে দুই গোলাম ছিল কারাগারে। ইউসুফ আলাইহিসসালামের জ্ঞান গরিমার ব্যাপারে তাদের ছিল অগাধ আস্থা। তারা দুজনেই একদিন অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তারা গেল ইউসুফ আলাইহিসসালামের কাছে। গোলামদের একজন বলল, স্বপ্নে দেখেছি আমি মদ তৈরি করেছি। অন্যজন বলল, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে এবং পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমাদের আজকের খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের অর্থ বলে দেব, তবে তার আগে আমার কিছু কথা শোনো। কয়েদিদের প্রতি ইসলামের দাওয়াত। স্বপ্নের ব্যাখ্যা বলার আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন ইউসুফ আলাইহিসসালাম। তিনি বললেন, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের পথ ধরেছি। তারা সবাই ছিলেন মুসলিম এবং আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা। আর আল্লাহর প্রতি যারা ঈমান আনে না এবং আখিরাত অস্বীকার করে, তাদের পথে আমি চলি না। আল্লাহর সাথে কাউকে শরিক করা আমার কাজ না। ইউসুফ আলাইহিসসালাম যাদেরকে এই কথাগুলো শোনাচ্ছিলেন, ওই কয়েদিরা ছিল রাজদরবারের চাকর, খুবই সাধারণ মানুষ। তারা শিক্ষা দীক্ষায় উন্নত ছিল না। তাদেরকে যে ভাষায় তিনি বুঝাচ্ছিলেন তা থেকে আমাদের শেখার আছে। শিক্ষাটা হচ্ছে, আমরাও যখন ইসলামের কথা বলবো খুব সহজ ভাষায় বুঝাবো, অযথা পাণ্ডিত্য জাহির করব না। ইউসুফ আলাইহিসসালাম তাদের বলেছিলেন, হে জেলখানার সাথীরা, তোমরা নিজেরাই ভেবে দেখো, ভিন্ন ভিন্ন অনেকগুলো রব ভালো নাকি এক আল্লাহ ভালো? এক আল্লাহ তো সবার উপর বিজয়ী। সূরা ইউসুফ আয়াত ৩৯। মূলত আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের বন্দিগি করছো, তারা শুধুমাত্র কতগুলো নাম ছাড়া আর কিছুই নয়। এই নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। আল্লাহ এসবের পক্ষে কোনো প্রমাণ পাঠাননি। শুনে রেখো, আল্লাহ ছাড়া আর কারো কর্তৃত্ব নেই। তাঁর হুকুম হচ্ছে তোমরা তাঁর ছাড়া আর কারো বন্দিগি করবে না। এটিই সরল সঠিক জীবন পদ্ধতি, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আসলে এটা আমাদের এবং সমগ্র মানব জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞ না। স্বপ্নের ব্যাখ্যায় কি বলেছিলেন ইউসুফ আলাইহিসসালাম? এরপর তিনি কারাগারের ওই দুই গোলামের স্বপ্নের ব্যাখ্যা বললেন, তোমাদের একজন মিশরের রাজাকে মদ পান করাবে আর দ্বিতীয়জনকে শূলবিদ্ধ করা হবে এবং পাখি তার মাথা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোমরা যে কথা জিজ্ঞেস করছিলে তার ফয়সালা হয়ে গেছে। তাদের স্বপ্ন থেকে তিনি বুঝেছিলেন গোলামদের একজন মুক্তি পাবে। ওই ব্যক্তি ছিল মিশরের রাজার গোলাম। এজন্য তিনি তাকে বলে রাখলেন, মিশরের রাজাকে গিয়ে আমার কারাগারে আটকে থাকার কথা বলো। কিন্তু ওই গোলাম শয়তানের খপ্পরে পড়ে একদম ভুলে গেল। এভাবে কারাগারে ইউসুফ আলাইহিসসালামের কয়েক বছর কেটে গেল। তাফসিরে এসেছে প্রায় 10 বছর তিনি কারাগারে ছিলেন। এদিকে মিশরের বাদশা বলল, আমি স্বপ্ন দেখেছি 7টি মোটা গাভীকে 7টি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং আরও দেখেছি 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। বাদশাহ রাজদরবারের লোকদের কাছে এর ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু কেউ ব্যাখ্যা বলতে পারল না। তারা অপারগতা প্রকাশ করল। এ সময় সেই গোলামের মনে পড়ে গেল কারাগারে থাকা ইউসুফ আলাইহিসসালামের কথা। বাদশার অনুমতি নিয়ে সে ছুটল কারাগারে। ইউসুফ আলাইহিসসালাম গোলামকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিলেন। তিনি বললেন, তোমরা 7 বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে। এ সময় তোমরা যে ফসল কাটবে তা শীষসহ রেখে দিবে, তবে তোমাদের আহার করার জন্য যেটুকু দরকার সেটা শীষ থেকে ছাড়িয়ে নিবে। তারপর 7টি বছর আসবে বড়ই কঠিন। এ সময় জমা করা ফসল তোমরা খাবে। এ থেকে খুব সামান্যই তোমরা সঞ্চয় করতে পারবে।
এরপর আবার 1 বছর এমন আসবে যখন রহমতের বৃষ্টিধারার মাধ্যমে মানুষের আবেদন পূর্ণ করা হবে এবং তারা রস নিংড়াবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশাহ অভিভূত হয়ে পড়লেন। একই সাথে ভবিষ্যতের কথা ভেবে ভয় পেলেন। তিনি ইউসুফকে উনার দরবারে নিয়ে আসতে বললেন। ইউসুফ নবী কি বাদশার দরবারে গিয়েছিলেন? না, বাদশার ডাকে ইউসুফ আলাইসাল্লাম প্রথমে সাড়া দেননি। তিনি শর্ত দিলেন, যেই মহিলারা ষড়যন্ত্র করে আমাকে কারাগারে পাঠিয়েছে, আমার নামে অপবাদ দিয়েছে, তাদের ফয়সালা আগে হবে। বাদশাহ এবার ওই মহিলাদের ডেকে পাঠালেন। তাদেরকে ইউসুফ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা সকলে এক বাক্যে বলল, আল্লাহর কি অপার মহিমা! আমরা তার মধ্যে অসৎ প্রবণতার গন্ধই পাইনি। সূরা ইউসুফ আয়াত 51। আজিজের স্ত্রী জুলেখা বলে উঠল, এখন সত্য প্রকাশ হয়ে গেছে। আমিই তাকে ফুসলাবার চেষ্টা করেছিলাম। নিঃসন্দেহে সে একদম সত্যবাদী। তাদের একথা ইউসুফের কানে গেলে তিনি বললেন, বাদশাকে আমি এসব এজন্য শুনতে বলেছি যাতে আজিজ জানতে পারে আমি তার অবর্তমানে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এবার বাদশাহ ইউসুফকে সম্মানের সাথে ডেকে আনলেন। ইউসুফ এলে তাকে বললেন, আপনি আমাদের এখানে সম্মান ও মর্যাদার অধিকারী এবং আপনার আমানতদারিতার উপর আমার পূর্ণ ভরসা আছে। এ কথা শুনে ইউসুফ আলাইসাল্লাম খুব চমৎকার একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, দেশের অর্থ সম্পদ আমার হাতে সোপর্দ করুন। আমি সংরক্ষণকারী এবং আল্লাহ তাআলা এই বিষয়ে আমাকে জ্ঞানও দিয়েছেন। বাদশাহ প্রস্তাব গ্রহণ করলেন। তাকে মিশরের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব দিলেন। এভাবে তিনি নাটকীয়ভাবে কারাগার থেকে মুক্তি পেলেন। নতুন দায়িত্বও তিনি অত্যন্ত ভালোভাবে পালন করেছিলেন। ইউসুফ আলাইসাল্লামের এই গল্প মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না। তৎকালীন মক্কার লোকেরাও জানত না। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করে সে বিষয়ে আমাদের অবগত করেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 56 ও 57 নম্বর আয়াতে বলেছেন, এভাবে আমি পৃথিবীতে ইউসুফের জন্য কর্তৃত্বের পথ পরিষ্কার করেছি। সেখানে সে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা নিজের রহমতে অভিষিক্ত করি। সৎকর্মশীল লোকদের প্রতিদান আমি নষ্ট করি না। আর যারা ঈমান এনেছে এবং তওবার নীতি অবলম্বন করেছে, আখিরাতে তাদের জন্য রয়েছে আরও উত্তম প্রতিদান।